সততা দেখানো খুব দরকার ছিল তোর। মহান শাস্তে এসছিস, তাই না? হে গজানন, তুমি তো জানো আমি সত্যিই কোনো দোষ করিনি। দাদু ভাই, তোমরা এখানে? ঠাম্মি, তুমি কিছু না খেয়ে মন্দিরে চলে এসেছো? চলো এবার বাড়ি চলো, অনেক দেরি হয়ে গেছে। পুরোহিত মশাই, এই আমার নাতি তেজ, আরে সমুদ্র। তেজবাবুকে তো আমি চিনি, আপনি তো ওনার জন্যই মন্দিরে এসেছেন। আমি গজাননের কাছে প্রার্থনা করি ওনার জন্য উপযুক্ত পাত্রে আপনি পেয়ে যাবেন। যাও, গজাননকে প্রণাম করে এসো, যাও। মা, ওই তো তেজ বসু মল্লিক এসছে। ঠাকুর মশাই, সুধা আপনার ভাইজি, তাই না? হ্যাঁ, সুধা আমার ছোট ভাইয়ের মেয়ে। ওই ছোটবেলাতেই ওর বাবা মারা যায়, আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। মেয়েটা খুব ভালো, ওর মনটাও খুব ভালো। হে গজানন, মাথাটা এরম ঘুরছে কেন? চোখটা ঝাপসা ঝাপসা। এ কি, উনি এরকম করছেন কেন? ঠাম্মি! ঠাম্মি, ও ঠাম্মি, ঠাম্মি, ঠাম্মি চোখ খোলো না ঠাম্মি। ঠাম্মি, কি হয়েছে তোমার? ঠাম্মি চোখ খোলো না ঠাম্মি। আমার গাড়ি থেকে জল নিয়ে এসে এক্ষুনি। ঠাম্মি, ঠাম্মি ওঠো না। ঠাম্মি, ঠাম্মি। ওনার তো গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তার মানে গরম থেকে ওনার শরীর খারাপ হয়নি। আমাকে একটু সাহায্য করুন না ঠাম্মিকে তুলতে। দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান। দাঁড়ান মানে? আরে বাড়াবাড়ি কিছু হয়ে যাবে, ওনার শরীর খারাপ করছে। কিছু হবে না, গজাননের মন্দিরে ওনার কিচ্ছু হতে পারে না। এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। ঠাম্মি, হেই, তোমার সাহস কি করে হলো ঠাম্মির গায়ে হাত দেওয়ার? যাও এখান থেকে। দেখো, উনি কিন্তু একদম চুপ, মুখ বন্ধ, চুপ করে এখান থেকে যাও। ঠাম্মি, ও ঠাম্মি, কি হলো গো তোমার? ঠাম্মি, হে ভগবান, আমার কি সর্বনাশ হলো? ও কর্তমা, না মুখ খুলে তুমি ঈশ্বরের কাছে এসে তুমি ঈশ্বরের প্রতি হাঁটা দিলে কর্তমা। কতমা, কতমা একবার তাকান, কতমা দেখুন না আপনার আদরের নাতি আপনার সাথে কথা বলবে বলে আপনাকে ডাকছে। তুমি কি সর্বনাশ করলে? নিশ্চয় বর্ষা, বড় বর্ষাটা জ্বর পর্যন্ত হয় না, সে মন্দিরে এসে অজ্ঞান হয়ে গেল। দাদা ভাই, নিশ্চয় ভয়ঙ্কর কিছু হয়েছে। আমি বলছি তুমি কারোর কথা শোনো না, সবাই না শোনার পরে এক্ষুনি ঠাম্মিকে নিয়ে চলো। দেখলি তো, সুধা মন্দিরে পা রাখলো আর এরকম একটা অঘটন ঘটলো। সাথে ওকে আমি অপয়া বলি। ও মা, তাহলে কি আমার তেজ বসু মল্লিকের সাথে বিয়েটা হবে না? আরে দাঁড়া তো, বিয়ে তো অনেক দূরের কথা। সুধার নজর পড়েছে, দেখ বুড়ি এখন বাঁচলে হয়। হে গজানন, তোমার কাছে যিনি ভক্তি ভরে পুজো দিতে এসেছেন তার তুমি কোনো ক্ষতি হতে দিও না। কি খাওয়াচ্ছেন? আরে কি আছে এর মধ্যে? কি খাওয়াচ্ছ তুমি? কিসের না কিসের নোংরা জল? ঠাম্মির যদি কিছু হয় না তোমাকে কিন্তু পুলিশে দেবো। এটা খাওয়াতেই হবে। আরে কি আছে এতে সেটা তো বলুন। কথা
মা আসুন আসুন ঠাম্মি ঠাম্মি এদিকে এখানে ঠাম্মি কত মা চোখ খুলে না কত মা চোখ খুলে না কত মা একটু দেখুন না কি খাইয়েছেন আপনি ঠাম্মিকে? আমি বলছি কি ওরা বুঝতে পারেনি কি খাইয়েছেন সেটা বলুন। নকুল দানার বাতাসার জল কি? উনি খুবই বুদ্ধিমতির কাজ করেছেন। ঠিক আছে, আমি ঠিক আছে। ডক্টর, কি হয়েছিল ঠাম্মির? কর্তামা, আপনার সুগার ফল করেছিল। এই বয়সে এতক্ষণ উপোস থাকা উচিত নয়। আপনার তো বয়স বাড়ছে। আপনাকে বলেছি না, খালি পেটে প্রতিদিন সুগারের ওষুধ খাবেন। আর তাছাড়া বেশিক্ষণ খালি পেটে থাকাও উচিত না। ওই মেয়েটি আজকে আপনাকে নকুলদানা আর বাতাসার জলটা ঠিক সময়ে খাইয়েছিল বলেই কিন্তু প্রাণে বাঁচলেন। আমায় ক্ষমা করে দেবেন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। না না, আমি কিছু করিনি। আমি বলেছিলাম না, সবই গজাননের কৃপা। ওনার মন্দিরে এসে কারোর কোনো ক্ষতি হতেই পারে না। আমি ঠিক আছো তুমি? ওঠো ওঠো ওঠো, একটু হাওয়া আসতে দাও। সরো সরো সরো। আমি বলছিলাম কি যে মাসিমা, আমি বলছিলাম যে আমাদের বাড়িতে যদি একটু জিরিয়ে নিতেন, একটু জল খেতেন। আমরা তো কুটুম বল, তাই না? চলুন না। পরে হবে পরে হবে। দরকার হবে না। আপনারা জানেন একটু হাওয়া আসতে দিন। সুধার গুণ আছে বলো? কেমন মৃত্যুর মুখ থেকে মানুষটাকে বাঁচিয়ে আনলো। গুণ থাকলে কি হবে বলো? পোড়া কপাল, নিজের ভাগ্যটাকে তো বদলাতে পারলো না। ঠিক বলেছো। তরিতা, শিগগিরই এসো, বাড়ি যাবো তো। আরে ধুর বাবা, এই মেয়ের কপাল কিভাবে পড়লো সেটাই তো জানা হলো না। শুনছেন শুনছেন, দাঁড়ান। ওনার ডালাটা রয়ে গিয়েছিল। আমাকে দিন। জোনাকিদের পাড়া খুঁজেছে আশকারা বাউন্ডুলে কোনো আবদারে, অবুঝে ছেঁড়া বৃষ্টি ফোঁটা হয়ে ভেজাবে। জানি দেখা হবে, এভাবে মিশে যাবে যত মুখ ছোড়া চেনা গল্পের মুহূর্ত হারাবে অচেনা বাস্তবে, ভীতু স্বপ্নেরা লিখে রাখবে চোখের পাতায় শুভ বিবাহ। সিনা সুরে সানাই ডেকে যায় শুভ বিবাহ। গজানন আজ আমাকে ইঙ্গিত দিয়েছেন, আসলে উনি কি চান। সরি। কেন আমরা বারবার মুখোমুখি হচ্ছে? কি কানেকশন আমার সাথে ওনার? হয় শুধু অন্য কোনো বাড়িতে ঘরের বউ হয়ে যাবে, আর নয়তো আমি ঘাড় ধাক্কা দিয়ে এই মেয়েকে বার করে দেবো। হ্যাঁ, আজকে উনি তোমার প্রাণও বাঁচিয়েছে, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। কিন্তু পছন্দ তো এভাবে হয় না ঠাম্মি। আর আমার জন্য এই বাড়িতে যা যা ক্ষতি হয়েছে সবকিছু শোধ করে দিয়ে যাবো। দাদুভাই একদিন নিজেই এই বিয়েতে মত দেবে, যা কাননবালা দেবীর দৃঢ় বিশ্বাস। আমাকে একটা কাজ জোগাড় করে দিতে পারবে?